আসসালামু আলাইকুম। যেহেতু শিরক কুফর নেক আমল নষ্ট হওয়ার মূল কারণ এবং কুরআনের ভাষায় অধিকাংশ মানুষ ঈমান থাকা সত্ত্বেও শিরকে লিপ্ত হয়, সেহেতু আমরা এখানে সমাজে প্রচলিত কিছু শিরক কুফর উল্লেখ করছি, যেন সচেতন পাঠক এগুলো থেকে আত্মরক্ষা করতে পারেন। তাওহীদ বা রিসালাতের কোনো বিষয় অবিশ্বাস করা হলো শিরক, যেমন আল্লাহর একত্বে বিশ্বাস না করা, মুহাম্মদ তার বান্দা, দাস ও মানুষ রূপে বিশ্বাস না করা, অথবা তাকে আল্লাহর অবতার, আল্লাহ তার সাথে মিশে গিয়েছেন, যে আল্লাহ সেই রাসূল ইত্যাদি মনে করা, অথবা তাকে আল্লাহর নবী ও রাসূল রূপে না মানা, তাকে কোনো বিশেষ যুগ, জাতি, দেশের নবী মনে করা, তার কোনো কথা, শিক্ষাকে ভুল বা অচল মনে করা, আল্লাহর নৈকট্য, সন্তুষ্টি ও মুক্তি পাওয়ার জন্য তার শিক্ষা অতিরিক্ত কোনো শিক্ষা, মত আছে, থাকতে পারে বা প্রয়োজন হতে পারে বলে মনে করা, আল্লাহ ছাড়া অন্য কেউকে এ বিশ্বের প্রতিপালন বা পরিচালনায় শরীক আছেন বলে বিশ্বাস করা শিরক। অন্য কোনো সৃষ্টি, প্রাণী, ফেরেশতা, জীবিত বা মৃত মানুষ, নবী বা ওলি, সৃষ্টি পরিচালনা, অদৃশ্য জ্ঞান, অদৃশ্য সাহায্য, রিজিক দান, জীবন দান, সুস্থতা, রোগ ব্যাধি দান, বৃষ্টি দান, বরকত দান, অনাবৃষ্টি প্রদান, অমঙ্গল প্রদান ইত্যাদি কোনো প্রকার কল্যাণ বা অকল্যাণের কোনো ক্ষমতা রাখেন বা আল্লাহ কাউকে অনুরূপ ক্ষমতা দিয়ে রেখেছেন বলে বিশ্বাস করা। আল্লাহ ছাড়া কোনো নবী, ওলি, জিন, ফেরেশতা সকল প্রকার অদৃশ্য জ্ঞানের অধিকারী, গায়েব বা দূরের ডাক শুনতে পারেন, সাড়া দিতে পারেন, সর্বদা সর্বত্র বিরাজমান, হাজির নাজির বলে বিশ্বাস করা শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা আলাইহিস সালাম বা অন্য কাউকে আল্লাহর জাত বা সত্তা অংশ হিসেবে আল্লাহর সত্তা বিশেষ নূর থেকে সৃষ্টি করেছেন বলে বিশ্বাস করা শিরক। কোনো বস্তু, প্রাণী, কর্ম বা মাস ইত্যাদি অশুভ, অযাত্রা বলে মনে করা, সকল প্রকার অশুভ বিশ্বাস শিরক। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা শিরক। আল্লাহ ছাড়া কোনো অদৃশ্য জীবিত প্রাণী বা মৃত বস্তুকে, মানুষ, জিন, ফেরেশতা, কবর, পাথর, মূর্তি, ছবি ইত্যাদিকে সেজদা করা শিরক। তাদের কাছে অলৌকিক সাহায্য চাওয়া, তাদের কাছে রোগ মুক্তি, সন্তান ইত্যাদি প্রার্থনা করা শিরক। তাদের নামে মানত, কুরবানি উৎসর্গ করা শিরক। মূর্তিতে ভক্তি করা, ফুল দান করা এ জাতীয় শিরকি বা শিরকতুল্য কর্ম করা শিরক। আল্লাহর জন্য কোনো ইবাদত করে সেই ইবাদত দ্বারা আল্লাহর সাথে অন্য কারো সম্মান বা সন্তুষ্টি কামনা করাও শিরক। যেমন আল্লাহর জন্য সেজদা করা, তবে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে সামনে রেখে সেজদা করা, যেন আল্লাহর সেজদার সাথে সাথে তাকেও সম্মান করা হয়ে যায়, অথবা আল্লাহর জন্য মানত কোনো জীবিত, মৃত, ওলি, ফেরেশতা, জিন, কবর, মাজার ইত্যাদি মানতের সাথে যুক্ত করা। আল্লাহ, তার রাসূল, তার দ্বীনের মৌলিক কোনো বিষয় অস্বীকার করা, অবিশ্বাস করা, অবজ্ঞা করা, অপছন্দ করা কুফর। এ জাতীয় প্রচলিত কুফরের মধ্যে অন্যতম আল্লাহর বিভিন্ন বিধান, যেমন নামাজ, পর্দা, বিভিন্ন অপরাধের শাস্তি, ইসলামী আইন ইত্যাদির প্রতি অবজ্ঞা করা, এগুলি বর্তমানে অচল বা মধ্যযুগীয় মনে করা। ইসলামকে শুধু ব্যক্তি জীবনে পালন করতে হবে এবং সমাজ বিচার, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে ইসলাম চলবে না বলে মনে করা শিরক। ইসলামে কোনো বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোনো সুন্নাতের প্রতি অবজ্ঞা, ঘৃণা প্রকাশ করা, ওয়াজ মাহফিল, তিলাওয়াত, নামাজ, মাদ্রাসা, মসজিদ, বোরকা, পর্দা ইত্যাদির প্রতি অবজ্ঞা করা, ঘৃণা করা, অনুভব করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্ববর্তী অন্য কোনো নবী, রাসূলের প্রতি সামান্যতম অবজ্ঞা প্রকাশ করা শিরক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সর্বশেষ নবী হওয়ার বিষয়ে সামান্যতম সন্দেহ পোষণ করা, তারপরের কারো কাছে কোনো প্রকার ওহী এসেছে বা আসা সম্ভব বলে বিশ্বাস করা, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শেখানো নিয়ম, পদ্ধতি, রীতিনীতি, আদর্শ, আইন ইত্যাদি ছাড়া অন্য কোনো নিয়ম, নীতি, মতবাদ, আদর্শ বেশি কার্যকর বলে মনে করা শিরক।
উপকারী বলে মনে করাও শিরক। যুগের প্রয়োজনে তার শেখানো পদ্ধতির কিছু পরিবর্তন প্রয়োজন বলে মনে করা শিরক। এগুলো সবই কুফর। যে কোনো প্রকার কুফরির প্রতি সন্তুষ্ট থাকাও কুফরি। উপরে বর্ণিত কোনো কুফর বা শিরকে লিপ্ত মানুষকে মুসলিম মনে করা বা তাদের আকীদার প্রতি সন্তুষ্ট থাকাও কুফরি। যেমন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী বলে মানেন না, তার পরে কোনো নবী থাকতে পারে বা ওহী আসতে পারে বলে বিশ্বাস করেন, তাদের কাফির মনে না করাও কুফরি। অনুরূপভাবে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে সঠিক বা পরলৌকিক মুক্তির মাধ্যম বলে মনে করা, সব ধর্মই ঠিক মনে করা কুফর। অন্যান্য ধর্মের শিরক বা কুফরমূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করা, সেগুলোর প্রতি মনের মধ্যে ঘৃণাবোধ না থাকা, অন্য ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করা, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে অনুকরণ করা, ক্রিসমাস বা বড়দিন পূজা ইত্যাদি আনন্দ উদ্যাপন করা ইত্যাদি বর্তমান যুগে অতি প্রচলিত কুফরি কর্ম ও বিশ্বাসের অন্তর্ভুক্ত। ইসলামই সর্বপ্রথম সকল ধর্মের অনুসারী ধর্মীয় অধিকার স্বীকৃতি দিয়েছে। প্রত্যেকেই তাদের ধর্ম পালন করবেন। তাদের ধর্ম পালনে বাধা দেওয়া বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নিষিদ্ধ। তবে আল্লাহর সন্তুষ্টি ও মুক্তির একমাত্র ইসলামের বলে দিতে বা বিশ্বাসে ঈমানের অবিচ্ছেদ্য অংশ। সব ধর্মই ঠিক বলার অর্থ সকল ধর্মকে মিথ্যা বলা বা সকল ধর্মকে অবিশ্বাস করা, কারণ প্রত্যেক ধর্মেই অন্য ধর্মকে বেঠিক বলা হয়েছে। আর একটি প্রচলিত কুফরি গণক জ্যোতিষী, হস্তরেখা, রাশি, জটা, ফকির ও অন্য কোনো গোপন জ্ঞান দান করা অথবা এ সকল মানুষের কথায় বিশ্বাস করা, এ ধরনের কোনো কর্ম ইসলামের নামেও করা হয়। যে নামে যে পদ্ধতিতে করা হোক, গোপন তথ্য, গায়েব, অদৃশ্য, ভবিষ্যৎ বা ভাগ্য গণনা বা বলা জাতীয় সকল কর্মই কুফরি কর্ম। অনুরূপভাবে কোনো দ্রব্য, পাথর, ধাতু, অষ্টধাতু, গ্রহ এ জাতীয় কোনো কিছু মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে অথবা দৈহিক বা মানসিক ভালোমন্দ করতে পারে বলে বিশ্বাস করা শিরক। রাসূল এর শেখানো কোনো কর্ম, পোশাক, আইন বিধান, রীতিনীতি, সুন্নাত, কর্মপদ্ধতি, ইবাদত পদ্ধতিকে অবজ্ঞা বা উপহাস করা শিরক। কোনো মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীয়তের ঊর্ধ্বে মনে করা বা কোনো মানুষের জন্য শরীয়তি বিধান পালন করা জরুরি নয় বলে বিশ্বাস করা কুফরি। যেমন মারিফাত বা মহব্বত অর্জন হলে, বিশেষ মাকামে পৌঁছালে আর শরীয়ত পালন করা লাগবে না বলে মনে করা কুফর। অনুরূপভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল উপার্জন, পর্দা ইত্যাদি শরীয়তের যে সকল বিধান অপ্রকাশ্য পালন করা ফরজ, তা কারোর জন্য গোপনে পালন করা চলে বলে বিশ্বাস করাও কুফরি। জাদুটোনা, বান ইত্যাদি ব্যবহার করা বা শিক্ষা করা কুফরি। ইসলাম ধর্ম জানতে বুঝতে আগ্রহ না থাকা, ইসলামকে জানা ও শিক্ষা করাকে গুরুত্বপূর্ণ বলে মনে না করা বা এ বিষয়ে মনোযোগ না দেয়া, আল্লাহর বান্দা ও মাঝখানে কোনো মধ্যস্থ আছে, মধ্যস্থতা ছাড়া আল্লাহর নিকট ক্ষমতা লাভ করা কুফরি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিয়ে পাশেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।